বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম বোনেরা, শীতের এই নীরব রাতগুলো, যখন চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কিছু মুমিন বান্দা নীরবে আল্লাহর দিকে ফিরে যান। কেউ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। এই নীরব ইবাদতই হল গোপন ইবাদত, লোকচক্ষুর আড়ালে, শুধু রবের জন্য। শীত কেন ইবাদতের শ্রেষ্ঠ সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীত হল মুমিনের বসন্তকাল। কারণ রাতের সময় লম্বা, চারপাশ শান্ত, মন নরম, গুনাহ কমে, ইবাদতে একাগ্রতা বাড়ে। শীত এমন এক সময় যখন নীরবে আল্লাহকে ডাকলে দোয়া সহজেই হৃদয় থেকে বের হয়। গোপন ইবাদতের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের কি শেখায়? সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে ভারী আমল, সবচেয়ে খাঁটি ইখলাস হল গোপনে আল্লাহর ইবাদত করা। শীতে কষ্ট করে অজু করা, নীরব ইবাদতের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণভাবে অজু করা গুনাহ মাফ করে এবং মর্যাদা বাড়ায়। সহিহ মুসলিম। শীতের রাতে ঠান্ডা পানি, হাত কাঁপে, শরীর শিউরে ওঠে, কিন্তু ঠিক এই কষ্টটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ এই অজু শুধু পানি নয়, এটা ত্যাগ। শীতের ফজর ও তাহাজ্জুদ, গোপন সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী। শীতের রাতে ঘুম গভীর হয়, লেপ ভারী লাগে, কিন্তু যে নারী নীরবে উঠে দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, সে তখন আল্লাহ বিশেষ অতিথি। শীতের রাতে নীরব কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হল আল্লাহর ভয়ে যে চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। তিরমিজি। এই কান্না কারো দেখানোর জন্য নয়, সামাজিক মাধ্যমে দেবার জন্য নয়, এ কান্না শুধু আল্লাহর জন্য। শীতকালের নফল রোজা, গোপন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের রোজা হল ঠান্ডা গনিমত। তিরমিজি। কেউ জানে না আপনি রোজা রেখেছেন, আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত। এই নীরবতাই রোজার সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো বিনয় ও গোপনে। আবু দাউদ। শীতের রাতে চুপচাপ হাত তুলে, চোখ বন্ধ করে, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যদি বলেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি দুর্বল, এই দোয়া কখনো ফেরত যায় না। নারীদের জন্য বিশেষ নসিহত। প্রিয় বোনেরা, আপনি হয়তো ঘরের কাজ করেন, সন্তানের দায়িত্ব নেন, ক্লান্ত থাকেন, কিন্তু আল্লাহ দেখেন আপনার নীরব চেষ্টা। একটু আগে ঘুম থেকে ওঠা, একটু কষ্ট করে অজু করা, একটু চুপচাপ দোয়া, এই ছোট আমলই আপনাকে বড় মর্যাদা দিতে পারে। শীত চলে যাবে, রাত ছোট হয়ে যাবে, কিন্তু এই শীতই যে নীরব ইবাদত করবেন, তা আপনার আমলনামায় চিরকাল থাকবে। আল্লাহ আমাদের ইবাদত করার তৌফিক দান করুন।